আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। আমি এই 2 রকম রঙের সুতো আর 2 রকম সুচ ইউজ করেছি। এই পাতাগুলো বানাবো, এটার জন্য আমি চারখি সুতো নিয়েছি। শুরু করছি এইভাবে, এখানে দিচ্ছি ফিশবোন স্টিচ। এই ডালগুলোতে দিচ্ছি স্টেম স্টিচ। এখানেও সুতোটা আমি চারখেই নিয়েছি। এইভাবে আমি সব পাতাগুলো আর ডালগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি সব পাতাগুলো আর ডান্ডিগুলো বানিয়ে নিলাম, এবারে এইগুলো বানাবো। এটার জন্য আমি এই সুতো নিয়েছি, এটা আমি ছকই সুতো নিয়েছি। এটা শুরু করছি এইভাবে, এইখানটাতে দিচ্ছি ব্যাক স্টিচ। ব্যাক স্টিচ দেওয়ার পর এখানে আমি এটাতে পেছন দিকে আমি গিট লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এবারে এই সুতোগুলোর একটার এরকম জায়গায় ওঠাচ্ছি। এবার ওঠানোর পর এবারে এইখানে আমি এই শুধু সুতোটা ধরছি, শুধু সুতোটা ধরে এইখানে যে দাগ দিয়ে আছে ওই দাগটার অত বড় আমি এটাকে রাখছি। এই যে এত বড়। এখানে আমি এটা 10 বার দিলাম। এখানে 10 বার দেওয়ার পর এবারে আমি এটার সামনে এটাকে ছুঁচটাকে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এইখানে এই সুতোটা আছে এটার সামনে আবার ছুঁচটাকে ওঠাবো। আবার এটা যেমন করলাম সেম একই প্রসেসে এটাও করব। এটার সুতোটার শুধু ফাঁকে এইখানে তুলবো। এই যে এইখানে এই সুতোটার ফাঁকে তুলছি, এটাও এর সমানই করব। এটাও 10 বার করব সেম প্রসেসে। এখানে আমি এই স্টিচটা দিচ্ছি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বোতাম স্টিচ।
এখানেও আমি 10 বার দিলাম। 10 বার দেওয়ার পর এই সুতোটাকে আমি এটার সামনে এইখানে এই যে এই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে এটাকে লক করে দেব। এই যে এইখানে দুটো করলাম, এবারে এইটাতে আর এইটাতে, এগুলো সব এই সেম প্রসেসেই করব। এগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি সব ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপর এই ভেতরে আমি ফ্রেঞ্চ নট স্টিচ লাগিয়ে দিয়েছি। এইখানটাতে লাগিয়ে দেখাচ্ছি। এটাতে আমি নিয়েছি সুতোটা 6 ঘি।